দেখাও যে বল একটি লব্ধ রাশি, অর্থাৎ যে সকল রাশিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে বা সেই সকল রাশিকে লব্ধ রাশি বলে। নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা জানি বল ইজ ইকুয়াল টু ভর গুণ ত্বরণ, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু এম এ। এবং এখানে আবার ত্বরণ হলো লব্ধ রাশি। লব্ধ রাশি ত্বরণকে আমরা ভাঙলে পাই বেগ ভাগ সময়, অর্থাৎ ভর ইন্টু বেগ ভাগ সময়। এরপরে আবার বেগ এখানে লব্ধ রাশি, যদি বেগকে আমরা ভাঙি তাহলে পাবো সরণ ভাগ সময়, অর্থাৎ ভর ইন্টু সরণ বাই হলো সময়ের বর্গ। সময় একটা ছিল এবং বেগ ভেঙে আরেকটা সময় পেলাম, অর্থাৎ সময়ের বর্গ। তো সুতরাং বলা যায় বা দেখা যায় যে বল স্বাধীন বা নিরপেক্ষ নয়, অর্থাৎ বলকে প্রকাশ করার জন্য ভর, সরণ ও সময় তিনটি মৌলিক রাশির উপর নির্ভর করতে হয়। অর্থাৎ বলকে প্রকাশ করার জন্য তিনটি মৌলিক রাশি ভর, সরণ ও সময়ের উপর নির্ভর করতে হয়। অতএব বলা যায় বল একটি লব্ধ রাশি।